এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে বা অন্যদের ছোট করে, হেয় করে, ডমিনেট করে, অপমান করে, নিচু দেখিয়ে তারা আত্মতৃপ্তি পায়। আর এই ধরনের তৃপ্তির মাধ্যমে তারা তাদের জীবনের দীপটিকে জ্বালাতে পারে না, কারণ তাদের দীপটি বহুকাল আগেই নিভে গিয়েছে তাদের কারণে। কিন্তু এরা অকারণেই আপনাকে ছোট করবে, ডমিনেট করবে, হেয় করবে। উদাহরণস্বরূপ বলা যেতেই পারে, তবে তার আগে বলবো যে অনুষ্ঠান বাড়িতে, বন্ধু মহলে, কাজের জায়গায়, অন্য কোনো ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের মধ্যে, পরিচিত বা অপরিচিত কোনো ক্ষেত্রে অনেক মানুষ আছে আপনার রূপ নিয়ে আপনাকে ডমিনেট করবে, আপনার আকার নিয়ে আপনাকে ছোট করবে, আপনার কোয়ালিফিকেশন নিয়ে আপনাকে টোন করবে। আমাকেও করেছে। আবার ধরুন আপনি বড্ড রোগা, আপনাকে ওই রোগার সাথে কিছু একটা জুড়ে দেবে, দিয়ে এমন একটা কটূক্তি করবে যার কারণে আপনি নেগেটিভ জোনে বন্দী হয়ে থাকেন। অনেকে আছে আবার রিয়্যাক্ট করে, প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ করার পরেও তাদের ভিতরে নেগেটিভিটি চলতে থাকে। ধরুন আপনি কোথাও যাচ্ছেন বা কোথাও গিয়েছেন, কোনো অনুষ্ঠান বাড়িতে, অন্য কোথাও, আপনাকে বললো যে আপনি মোটা, বা আবার কেউ পিঠ পিছনে টিটকারি করে আপনাকে শুনিয়ে, ও তো হেরে গেছে, ও তো রোগা, বাবা মাথায়টা দেখ, চুল নেই, কপালটা দেখ কত বড়, কি শর্ট হাইট, হাসিটা দেখ পুরো ব্যাঙের মতো। এইরূপ টিটকিরি করলে, এইরূপ উক্তি কটুক্তি করলে, ডমিনেট করলে বেশিরভাগ মানুষ নিজেকে ছোট মনে করে এবং পিছিয়ে যায় মানসিক দিক দিয়ে, এবং তারা নিজেদেরকে নেগেটিভ কারাগারে বন্দি করে রাখে। অনেকে আছে এইরূপ অপমানের জ্বালা পুষে রাখে, পরে দেখে নেব, পরে বুঝিয়ে দেব। আদতে পরে বোঝাতে পারে কি পারে না সেটা পরের কথা, কিন্তু এই সাবজেক্টটাকে যখনই সে তাদের ভাবনা চিন্তায় বা সে তার এই মস্তিষ্কের গভীরে সেভ করে রাখে, তার পরবর্তী সময় থেকে নেগেটিভিটি আরো ছড়িয়ে যায় তার ভাবনা চিন্তায়। এ কারণে সে তার বর্তমান কাজে, তার প্রতিভায়, তার পড়াশোনায়, তার জীবনে, তার ফ্যামিলিতে, তাদের সম্পর্কের মধ্যে কনসেন্ট্রেশন বা মনোযোগ দিতে পারে না। হতে পারে আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার প্রিয় বন্ধু, আপনার পরিবারের কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি কিছু করেননি, আপনি ভাবছেন যে খারাপ ব্যবহার কেন করছে। অনেক সময় সে বাইরে থেকে অন্যের খারাপ ব্যবহার সেভ করে ঘরে নিয়ে আসে, আর নিয়ে আসার জন্য তার মুড অফ থাকে। আপনি যখনই ভালো কিছু বলতে যান, আপনাকেও সে মুখ ঝামটা দিয়ে কোনো একটা নেগেটিভ কথা বলে দেয়, বা আপনাকেও সে খারাপ কথা বলে আপনাকে অপমান করে। তাই জীবনে চলার পথে কিছু অমানুষ আছে যারা নিজেদেরকে মানুষ প্রমাণ করার জন্য আপনাকে ছোট করবে, হেয় করবে, টোন করবে, টিটকিরি করবে, ডমিনেট করবে, অপমান করবে। এবার এদের কথাতে আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবো, বা এদের কথা আমরা কিভাবে সেভ করতে পারবো না বা সেভ করবো না আমাদের ভাবনা চিন্তায়, আমাদের এই মন্দিরে, এই মসজিদে, এই গির্জায়, এই কন্ট্রোল রুমে। প্রথম কথা হলো যে আজকে আমার সাথে একটি ঘটনা ঘটেছে। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে একটি বাচ্চা ছেলে আমাকে দেখে বলেছে যে আঙ্কেল তোমার হাইট এত শর্ট কেন। আর এই বাচ্চাটির কথায় আমি হেসে বললাম, ভাই আমি ছোটবেলা থেকে এইটুকুই পুষ্টি পেয়েছি, এ কারণে আমি আর বাড়তে পারিনি। আমার কাছে পুষ্টি কম বলে আমি এইটুকু বেড়েছি। আরও খেলে, আরও কিছু পুষ্টিকর খাবার পেলে আমি হয়তো আরও লম্বা হতাম, আকাশ ছুঁয়ে ফেলতাম। এই বাচ্চাটি আমাকে এইরূপ কথা বলেছে বলে আমি রাগ করিনি। আবার এই কথাটা যদি আপনাকে, আপনার হাইট যদি শর্ট হয়, বা আপনি যদি আকারে একটু বড় হন, আপনি যদি রোগা হন, আপনি যদি আমার থেকে একটু সুন্দরী দেখতে হন বা সুন্দর দেখতে হন, কিন্তু অন্যের চোখে আপনি কুৎসিত, সে যদি আপনাকে বলে ইহ কি বাজে দেখতে, কি মোটা, কি রোগা, কপালটা দেখো এত বড়, মাথায় চুল নেই, কোয়ালিফিকেশন নেই, এরকম যদি কোনো বড় ব্যক্তি বলে, আমরা সঙ্গে সঙ্গে ওটা গায়ে মেখে ফেলি, ভাবনা চিন্তায় মেখে ফেলি। কিন্তু বাচ্চারা বললে সে অর্থে মাখি না, আমরা হেসে উড়িয়ে দিই, বাচ্চাটিকে আরো মোটিভেট করি, বাচ্চাটির সাথে আরো তালে তাল মেলাই। হ্যাঁ আমি রোগা, হ্যাঁ আমি মোটা, তুমি আমার মতো মোটা হবে, তুমি আমার মতো রোগা হবে। কিন্তু বড়রা বললে আমরা সে কথাটি চটজলদি আমাদের ভাবনা চিন্তা থেকে সারা গায়ে মেখে ফেলি। এখন থেকে, এই মুহূর্ত থেকে এই কথাটি শুনে রাখুন, যখনই কোনো ব্যক্তি, পরিচিত হোক, অপরিচিত হোক, বন্ধু মহলে হোক, কাজের জায়গায় হোক, আত্মীয় পরিজনদের মধ্যে হোক, যে কোনো ব্যক্তি আপনাকে আপনার কোনো কিছু নিয়ে ডমিনেট করছে, ছোট করছে, হেয় করছে, আদতে সে বাচ্চা, তার ম্যাচিউরিটি হয়নি।
সত্যিকারের সে বাচ্চা। বাচ্চারা যেরকম না বুঝে কথা বলে, সেরকম এইরূপ বৃদ্ধ বা বয়স্করা, পূর্ণবয়স্করা, অর্ধপূর্ণবয়স্করা, যাদের গোঁপদাড়ি উঠে গিয়েছে, যারা ঠিকঠাক চলতে পারে, খেতে পারে, এরা যখন আপনাকে ছোট করবে, ডমিনেট করবে, অপমান করবে, মাথায় রাখবেন এরা বাচ্চা। তাই বাচ্চাদের কথা যেরকম আপনি কিছু মনে করেন না, সেরকম এইরূপ বুড়ো বাচ্চাদের কথাতেও কিছু মনে করবেন না। এরা বাচ্চা, এদের ম্যাচুরিটি হয়নি। কথাগুলো সেভ করে রাখবেন, গল্প আকারে বড় করে বললাম যাতে আপনি ছোটভাবে বুঝতে পারেন। যাই হোক, এখন থেকে এই মুহূর্ত থেকে যদি কেউ অপমান করে, অপূর্ব রায়ের এই কথাটা মাথায় রাখবেন, তার ম্যাচুরিটি হয়নি, সে তো বাচ্চা। তাই বাচ্চাদের কথায় কিছু মনে করবেন না। যাই হোক, নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। দেখি কোনরূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। দাদা, আমি কোনো নেশা করি না। মদ বলো, সিগারেট বলো, আমি কিছুই খাই না। আমার একটা নেশা লটারি, জুয়ো খেলা। বা বেশ, আমি ছাড়তে পারছি না কোনো। কেন দাদা? কিছু উপায় বলো, কি করব আমি? সময় পেলে উত্তর দিও দাদা। ওকে, ভজন বাগদি ফ্রম বাঁকুড়া। অন্য কোনো নেশার সঙ্গে যুক্ত নও, তবে এটাও নেশা, জুয়ো খেলা। এই জুয়ো খেলা এক প্রকার নেশা। এই নেশা কাদের মধ্যে থাকে? যারা স্ট্রাগলকে ভয় পায়, যারা জীবনে চলার পথে কঠিন পরিস্থিতিকে আপন করতে চায় না, যারা শর্টকাট পদ্ধতির মাধ্যমে সফলতার সিংহাসনে বসতে চায়, তারা এই বেশি করে লটারি কাটে, জুয়ো খেলে। তো জুয়ো এক প্রকার নেশা, এমন এক প্রকার নেশা যার গভীরে ঢুকলে ফকির হওয়ার চান্স বেশি থাকে। আমি তোমাকে বলবো, তোমার এই ধরনের মাইন্ডসেট চেঞ্জ করার জন্য ফার্স্ট তুমি তোমার জীবনের লক্ষ্যটাকে খুঁজে বার করো। তোমার জীবনে অন্যের দ্বারা অনুপ্রেরণা পেয়ে যে লক্ষ্যটাকে তুমি বর্তমানে পুষছো বা বড় করছো, সেই লক্ষ্যটি হলো শর্টকাট পদ্ধতিতে সফলতা। দেখো, শর্টকাট পদ্ধতিতে সফলতা পাওয়া যায়, কিন্তু ধরে রাখা যায় না। তুমি পাবে। শর্টকাট পদ্ধতিতে সফলতা হলো ওই তারা খসার মতো, সাটাকসে খসবে, পাটাকসে হারিয়ে যাবে, খুঁজেও পাবে না লোকাল ল্যাঙ্গুয়েজে। তাই তুমি তোমার জীবনের লক্ষ্যটাকে প্রথমে খুঁজে বার করো, যে তুমি কি হতে চেয়েছিলে আর কি হচ্ছ বর্তমানে। সেই লক্ষ্যটাকে যদি খুঁজে পাও, সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য স্ট্রাগল করো। যদি তুমি সেই লক্ষ্যের প্রতি ডেডিকেশন রাখো, ভালোবাসা রাখো, শ্রদ্ধা রাখো, রেসপেক্ট রাখো, তাহলে দেখবে যে ওই লক্ষ্যকে নজর দিতে গিয়ে বাকি দিক থেকে তোমার নজর হারিয়ে যাচ্ছে। মানে তুমি যখন তোমার লক্ষ্যতে ফোকাস করবে, বাকি সব কিছু ডিফোকাস হয়ে যাবে, তার মধ্যেই জুয়ো খেলাও। এবং সেকেন্ড স্টেপ বলবো, তোমার এই সাইকোলজিক্যাল এই প্রবলেমটাকে চেঞ্জ করার জন্য, তোমার এই অভ্যাসকে দূর করার জন্য, এমন একটা ফ্যামিলির কাছে যাও, যে ফ্যামিলির কোনো এক পুরুষ এই জুয়োর নেশায় ডুব দেওয়ার জন্য তার ঘর সংসার সবকিছু শেষ হয়ে গিয়েছে। তার ছেলে হয়তো এখন অন্য কোনো জায়গায় কাজ করছে, যার এখন পড়াশোনা করার কথা। তার ওয়াইফ হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছে, আর সেই পুরুষ এখন নেগেটিভ জোনে বন্দি আছে, সারাক্ষণ মুখে নেগেটিভ কথা। জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে। ভুল একটাই, কোনো এক বন্ধুর দ্বারা অনুপ্রাণিত হয়ে, অন্য কারোর দ্বারা অনুপ্রেরণা পেয়ে জুয়োতে যোগদান করা। যদি সেরকম জীবন চাও, ওই পুরুষটির মতো জীবন চাও, নষ্টের জীবন, কষ্টের জীবন, তাহলে স্পষ্ট এই কথা শুনে রাখো, তুমি লটারি ছেড়ো না, জুয়ো ছেড়ো না। আরো একটি ফ্যামিলির কাছে যাও, যে ফ্যামিলিতে পুরুষ বা ওই ফ্যামিলির যে কর্ণধার হতে পারে, সে পুরুষ বা কোনো মহিলা, যে সংসারটিকে সামলানোর জন্য কঠিন স্ট্রাগল করছে, তাদের সন্তানদের সুশিক্ষা দিচ্ছে, ঘরে হোক বাইরে হোক, সুন্দর জীবন দেওয়ার জন্য সে সারাক্ষণ পরিশ্রম করছে, বাড়িতে এসে ফ্যামিলিকে টাইম দিচ্ছে, তারা হ্যাপি লাইফ লিড করছে এই সুন্দর পৃথিবীর বুকে। যদি ওই রকম জীবনযাত্রা চাও, তাহলে জুয়ো আর লটারিকে বিদায় দাও। লটারি কাটো, মাসে একবার কাটো, নো প্রবলেম। প্রত্যেক দিন কাটলে তোমার জীবনেই প্রবলেম হয়ে আসবে, আর সেই প্রবলেম থেকে পালিয়ে বাঁচার জন্য আরো প্রবলেম আসবে। আদতে তুমি প্রবলেমের কুয়োতে ডুব দেবে, আর যে কুয়োতে কিন্তু আরো নেগেটিভিটি থাকবে, তুমি হারিয়ে যাবে, নিজেকেও খুঁজে পাবে না এই সুন্দর পৃথিবীর বুকে। তিনটে পয়েন্ট বললাম তোমার সাইকোলজিক্যাল এই প্রসেসকে চেঞ্জ করার জন্য, আর এই প্রসেসগুলোকে চেঞ্জ করতে তোমাকেই হবে। আমি পারবো না, আমার বাবাও পারবে না, অন্য কেউই পারবে না। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে এটা মাথায় রেখো যে শর্টকাট পদ্ধতিতে পাওয়া সাকসেস
ধরে রাখা খুবই কঠিন। যদি সফলতা চাও, সত্যের পথে যাও। যদি সফলতা চাও, নিজের পথে যাও। তুমি যে পথে যাচ্ছ সে পথ যদি তৈরি থাকে, তাহলে তুমি অন্যের পথে যাচ্ছ। লেজেন্ডরা নিজের পথ নিজেই বানায়। তুমি সব জায়গাতেই তোমার বন্ধু পাবে, তোমার শত্রু পাবে। তোমার এই জুয়োর সেক্টরেও, লটারির এই ক্ষেত্রেও তোমার বন্ধু আছে, শত্রু আছে। তুমি যখন নতুন কিছু সৃষ্টি করতে যাবে তোমার স্বপ্ন নিয়ে, তোমার সত্তা নিয়ে, তখনও তোমার বন্ধু হবে, শত্রু হবে, নিন্দুক হবে, শুভ আকাঙ্ক্ষী হবে, অশুভ আকাঙ্ক্ষী হবে। কিন্তু তোমাকে লেগে থাকতে হবে তোমার স্বপ্নকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তোমাকে লেগে থাকতে হবে তোমার সফলতার সিংহাসনে বসে থাকার জন্য। তুমি যদি তোমার জীবনের মূল লক্ষ্যতে ধ্যান দাও, বাকি জিনিসগুলো থেকে তোমার ধ্যান সরে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, আমার প্রশ্ন আজকে আপনার কাছে, এই যে বন্ধুটি ভজন বাগদি, তিনি জুয়ো খেলার সঙ্গে যুক্ত, আপনার কাছে আর কি গ্রেট সাজেশন আছে তার এইরূপ নেশাকে দূর করার জন্য? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আরও অনেক যারা জুয়া, লটারি এইরূপ নেশার সঙ্গে যুক্ত, তারা তাদের ভাবনা চিন্তা থেকে উক্ত নেগেটিভিটিকে দূর করতে সক্ষম হয় আপনার সাজেশনের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে মানসিক ভারসাম্যহীন, গৃহহীন, অসহায় মানুষদের সাহায্য করার জন্য। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।